কেন বঙ্গবন্ধু হত্যা করা হয়েছিল। তখন সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট বা সোশ্যালিজম এটা আমেরিকার শত্রু এবং আমেরিকা যেখানে পায় সেখানে হত্যা করে। বঙ্গবন্ধু হত্যার একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা দুইটা শব্দের মধ্যে আমার যে এ সোশ্যাল ডেমোক্রেট হু স বাংলাদেশ অ্যাজ এ সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, দ্যাট ওয়াজ বঙ্গবন্ধুর পাপ ছিল। তো কান্ট্রি যেহেতু এটা স্মৃতিচারণ করতে গিয়ে উনি তার বাবা তার সাথে কিভাবে রাজনৈতিক কথাবার্তা বলতেন, দেশের মানুষের কথা বলতেন, এগুলো স্মরণ করেছেন এবং কিভাবে দেশের স্বাধীনতা নেতৃত্ব দেন, কিভাবে বাংলাদেশে পাকিস্তানিরা ক্র্যাকডাউন করেছে এবং কিভাবে একটা ধ্বংসস্তূপ থেকে একটা রাষ্ট্রে নিয়েছেন, এগুলো স্মৃতিচারণ করেছেন। কিন্তু একটা মজার জিনিস যেটা আগে কখনো এইভাবে কেউ বলেনি, তিনি প্রথমবারের মতো একটা কথা আসছে, বলছেন কোট, he was also a social democrat who saw Bangladesh as a social welfare state and passionately believed in enormous potential of people for self-improvement. মানে বঙ্গবন্ধুকে নিয়ে অনেক রকম, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ, বাকশাল, অনেক কিছু নিয়ে অনেক, কিন্তু বঙ্গবন্ধুকে একটা সিনাপসিসের মধ্যে একটা জায়গায় চিত্রিত করছেন। এইভাবে মানে আগে কখনো বঙ্গবন্ধুকে নিয়ে তার শেখ হাসিনা বা তার অনেক অনুসারী আছেন, তার অনেকেই, কিন্তু এইভাবে একেবারে পিন পয়েন্ট করা যায় হি ওয়াজ অলসো এ সোশ্যাল ডেমোক্রেট। তিনি শুধুমাত্র একটা রেভলিউশনারি রাজনীতিবিদ ছিলেন না, দেশ স্বাধীনতার দেন না, তিনি একজন সোশ্যাল ডেমোক্রেট ছিলেন, যিনি বাংলাদেশকে এই প্রথম আমি সোশ্যাল ওয়েলফেয়ার কান্ট্রিতে পরিণত করার চেষ্টা করেছিলেন। আমার ধারণা এই জায়গাতে আসলে একটা সামারি পাওয়া যায় কেন বঙ্গবন্ধু হত্যা করা হয়েছিল। তখন সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট বা সোশ্যালিজম এটা আমেরিকার শত্রু এবং আমেরিকা যেখানে পায় সেখানে হত্যা করে। বঙ্গবন্ধু হত্যার একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা দুইটা শব্দের মধ্যে আমার যে এ সোশ্যাল ডেমোক্রেট হু স বাংলাদেশ অ্যাজ এ সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, দ্যাট ওয়াজ বঙ্গবন্ধুর পাপ ছিল, জাতির জন্য পাপ। এই জন্য জাতির কাছে, যার জন্য উনি এরকম ভাবছেন, অথচ এটা ছিল পাপের মতো পশ্চিমাদের কাছে, আর জাতিও এটা বোঝে নাই। বঙ্গবন্ধু যে এরকম একটা সোশ্যাল ওয়েলফেয়ার দেশের জন্য লড়াই করছেন, এটা কজন বাঙালি জানে? বঙ্গবন্ধু বাকশালী বলে গালি দেয়, তাই না? যাই হোক, আমার কাছে এটা খুব খুব এবং তিনি তার এইটাও বলেছেন যে আমি এক্সাইলে এই প্রথম না, এর আগেও আমাকে এক্সাইলে থাকতে হয়েছে, আমাকে এর আগেও এরকম নির্বাসিত জীবনযাপন করতে, সেটা বুঝতে পারছেন কখনকার সময় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর। হ্যাঁ, এই স্মৃতিচারণগুলো বেশ আপনি যদি পড়েন অনেক সময় খুব টাচি, অনেক সময় কি বলে একটা মানে কিছু জিনিস আছে যেগুলো আপনার জানার জন্য অনেক উপযোগী তথ্য আছে। এট দ্য সেম টাইম তিনি করছেন যে তার বাবার শাসনামলের সময় উনি বলছেন, যখন আমার বাবা দেশ স্বাধীন হয় তখন $100 ছিল মাথা পিছু আয়, আর বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় জাস্ট 3 বছরের মধ্যে এর মাথা পিছু আয় বঙ্গবন্ধুর সময় $250 করেছিলেন। তাও বাঙালি কিন্তু, এটা আমার মন্তব্য, বাঙালি কিন্তু বঙ্গবন্ধুকে ভালোবাসতে পারেনি। তো একই সঙ্গে তিনি কথা বলছেন যে আমি $47 বিলিয়ন থেকে জিডিপি থেকে আমি $600 বিলিয়ন নিয়েছি। মানে উনি কারোর উপর দোষ দেন নাই, কিন্তু উনি প্রাউড ফিল করেন যে আমি এই কাজটা করতে পারছি। আমি বাংলাদেশকে পৃথিবীর 35তম বৃহত্তম ইকোনমির দেশে, অর্থনীতির দেশে নিয়ে এসেছিলাম। এই যে প্রাউডলি বলা, এটা কয়জন বলতে পারে? আমাদের দেশে আর কোনো রাজনীতিবিদ এই কথাটা বলতে পারবে? বলতে পারবে না। ওনার বিরুদ্ধে কত বিলিয়ন ডলার চুরির কথা অভিযোগ উনি হাস্যকর বলে বলছেন। তো বাংলাদেশের বাজেটের সমান বাজেটই, পুরো বাজেটই তো আমি চুরি করে ফেলছি, তাই ওটা খুবই হাস্যকর বলে হাস্যকর। হ্যাঁ।